জল জীবন মিশনে এবার পাম্পের মাধ্যমে ডুবছে কৃষি জমি। এমনটাই কিন্তু জানা গেছে, পাম্পের জলে ডুবছে কৃষি জমি। কমলপুর মহকুমা দক্ষিণ মানিক ভান্ডারের বিভিন্ন এলাকা থেকেই এই ছবি উঠে আসছে, যেখানে ক্ষোভে ফুঁসছেন মানিক ভান্ডারের কৃষকরা। কমলপুর মহকুমা অন্তর্গত দক্ষিণ মানিক ভান্ডার এলাকায় বিস্তীর্ণ কৃষকদের কৃষি জমি দীর্ঘদিন ধরে জলাবন্ধ অবস্থায় পড়ে থাকায় চরম সংকটের মুখে পড়েছেন এলাকার কৃষক এবং সাধারণ মানুষ। কৃষি নির্ভর এবং অঞ্চলের শত শত একর জমি বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বহু কৃষক পরিবার। মিশন পরিকল্পনার প্রকল্পের অধীন স্থাপিত একাধিক ওয়াটার পাম্প থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণে জল বের হয়ে আশপাশের কৃষি জমিতে গিয়ে জমা হচ্ছে। অভিযোগ যে পাম্প থেকে নির্গত এই জল নিয়মিতভাবে বন্ধ করা হয় না এবং অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তোলা হয়নি। ফলে বছরের পর বছর ধরেই এই জল জমি থেকে বিস্তীর্ণ এলাকাতে জলাবন্ধ হয়ে পড়েছে। এলাকায় বর্ষাকাল শুরু হওয়ার পরে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। সাউথ মানিকভান্ডার গাঁওসভাতে বিশেষ করে এই রাস্তার কিনারে দুইটা জনজীবন প্রকল্প আছে, যে কৃষকের জমিতে সারাদিনই জলটা পড়ে, শুধু মানুষের বাড়ি ঘরে যখন জলটা যায় সেই জলটা মানুষের কাজে লাগে। তারপরে এক্সেস জলটা যে দিন রাত্র অতিবাহিত হয়ে চলছে, এটা জল যাওয়ার কোনো রাস্তা নেই। এটা কৃষকের জমিতে গিয়ে কৃষকের প্রায় আড়াই 250-300 কানি জমি জলাভূমিতে পরিণত হয়েছে। কৃষক বিভ্রান্ত। এজন্য আমরা অনেকবার এসডিএম অফিসেও লিখিত দিয়েছি। আমি নিজে এসডিএম অফিসে লিখিত দিয়েছি, ডিএম অফিসে লিখিত দিয়েছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ অনেক জমিতে ধান এবং অন্যান্য মৌসুমের আমন ধান অসম্ভব হয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং কৃষি কাজের প্রতি আগ্রহ হারাচ্ছে অনেকেই। এখন খবর সম্প্রচারের পর দপ্তর নড়ে চড়ে বসে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।